হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে কোঅর্ডিনেট জিওমেট্রি প্যারাবোলা চ্যাপ্টার করেছিলাম। প্যারাবোলা চ্যাপ্টারের প্রবলেম সলভিং ভিডিও দেখেছিলাম। তো প্রবলেম সলভিংয়ে আমরা পার্ট 2 অর্থাৎ আমরা 2 মার্কসের ভেরি শর্ট অ্যান্সার 2 মার্কসের কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব প্যারাবোলা প্রবলেম সলভিং এক্সারসাইজ 4 নম্বর অনুশীলনী, তার প্রবলেম সলভিং আমরা পার্ট 3 আলোচনা করব। তো পার্ট 3 অর্থাৎ 4 মার্কসের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এই 4 মার্কসের কোশ্চেন আলোচনা করার সাথে সাথে আলোচনা করার সময় আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই চার্টটা লাগবে। এটা আমি তোমাদের থিওরি ক্লাসে পুরো বুঝিয়ে দিয়েছি, একটা একটা পার্ট ধরে ধরে বোঝানো হয়েছে। এখানে আমি তোমাদের কোন ধরনের ইকুয়েশনের কি কি অ্যানালাইসিস করে আমরা পাচ্ছি সেটা আমি এখানে একটা চার্ট তৈরি করছি। অর্থাৎ যদি কোনো একটা অধিবৃত্তের সমীকরণ y² = 4ax হয়, তার ছবি কেমন দেখতে হয় সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। ছবিটা এরকম দেখতে হয়, y² = 4ax, এইটা হয়। এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, অর্থাৎ এইটার স্থানাঙ্ক কি হবে, অক্ষটা কোনটা হবে, অক্ষ হচ্ছে এই যে শীর্ষবিন্দু আর নাভি, এই যে সংযোগ সরলরেখা, এটাই হচ্ছে অক্ষ। এই অক্ষটা যেহেতু নাভি ধনাত্মক দিকে অবস্থিত, ওই জন্য ধনাত্মক x অক্ষ, এই যে পজিটিভ চিহ্ন দিয়েছি, ধনাত্মক x অক্ষ। আর তার নাভির স্থানাঙ্ক a, 0, অর্থাৎ এইটার স্থানাঙ্ক হচ্ছে a, 0, এবং নিয়ামকের সমীকরণ হচ্ছে x + a = 0, এইটা হচ্ছে x + a = 0। আর নাভি লম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, অর্থাৎ এই নাভি দিয়ে যে আমরা লম্বটা অঙ্কন করব তাকে আমরা বলি নাভি লম্ব, লেটাস রেক্টাম। একে কি বলা হয়? লেটাস রেক্টাম। এই লেটাস রেক্টামের আমাদের ইকুয়েশন, এর প্রান্তবিন্দুগুলোর স্থানাঙ্ক, অর্থাৎ লেটাস রেক্টাম যদি এটা হয় L1 L2 L1 S L2, এই L1 এর স্থানাঙ্ক আর এই L2 স্থানাঙ্ক, এইটাই হচ্ছে নাভি লম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক। এইটা হচ্ছে এইখানে দেওয়া আছে a, ± a 2a, অর্থাৎ এইটা হচ্ছে a, 2a ± দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে a, -2a। এগুলো হচ্ছে এই সমীকরণের ডিটেলস। এরপর এর যে নাভিলম্বের দৈর্ঘ্য, এই যে নাভিলম্বের দৈর্ঘ্য সেটা এখানে লেখা নেই। সে নাভিলম্বের দৈর্ঘ্য অলওয়েজ কি হয়? 4a একক। এটা যে কোনো ইকুয়েশন হোক, প্রত্যেকটা ইকুয়েশনের বেলায় নাভিলম্বের দৈর্ঘ্য কিন্তু 4a একক। ওই জন্য সেটা আলাদা করে দরকার নেই, শুধু যেগুলো চেঞ্জ হয় সেইগুলো এখানে আমি লিখেছি। এই ধরনের ইকুয়েশন হলে তার ছবি কি হবে সেটা জেনেছো তোমরা, জাস্ট এর উল্টো দিকে হবে। এটা যেদিকে মুখ তার উল্টো দিকে মুখ হবে, এবং তার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, অক্ষ কি হবে, নাভির স্থানাঙ্ক কি হবে, নিয়ামক কি হবে, এরকম প্রতিটা ইকুয়েশনের আমার এরকম এখানে লেখা আছে। এই কারণে লেখা আছে যে অঙ্ক করার সময় আমাদের এটা বুঝতে সুবিধে হবে, এই কারণে। তো দেখো, আমরা প্রথম কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন যেটা বলছে যে নিম্নলিখিত অধিবৃত্ত সমূহের অক্ষ, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, নাভিলম্বের স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ এবং নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে কি কি জানতে চেয়েছে? 1 নম্বর এটা জানতে চেয়েছে যে নাভি, আচ্ছা, অক্ষ জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? অক্ষ। 2 নম্বর জানতে চেয়েছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানতে চেয়েছে। আর কি জানতে চেয়েছে?
না নাভির স্থানাঙ্ক জানতে চেয়েছে, নাভির স্থানাঙ্ক এটা জানতে চেয়েছে। আর কি জানতে চেয়েছে? নাভি লম্বের দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য মানে যেটা 4a একক, ওইটা জানতে চেয়েছে। আর কি? নিয়ামকের সমীকরণ, নাভি লম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক। নিয়ামকের সমীকরণ অর্থাৎ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স, নিয়ামকের সমীকরণ। আরেকটা জানতে চেয়েছে কি না, নাভি লম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক। নাভি লম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, এটা জানতে চেয়েছে। এই 6টা জিনিস জানতে চেয়েছে। তো দেখো প্রথম যে কোশ্চেনটা আমাদের বলছে, একের দাগের একেরটা প্রথম কোশ্চেনে আমরা আসছি। ফার্স্ট আমাদের বলেছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 20x, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 20x। আচ্ছা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 20x, এই ওয়াই স্কোয়ার আছে মানে এইটা অথবা এইটা, এদিকে যদি মাইনাস সাইন থাকে তখন এইটা, আর এদিকে যদি প্লাস সাইন থাকে তখন হচ্ছে এইটা। তাহলে একে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কি হবে না, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 5 × x। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই ফর্মে এটা চলে এলো। এই ফর্মে যদি চলে আসে তাহলে স্পষ্টই আমরা বুঝতে পারছি যে এর মান কত এখানে, না এখানে এর মান হচ্ছে 5, অতএব a ইজ ইকুয়াল টু 5। আর দেখো এর মান যদি 5 হয়, 5 একক লিখে দাও, 5 একক। আচ্ছা, এর মান যদি 5 হয়, যদিও এটা ছবি আঁকার দরকার নেই, তাও আমি তোমাদের বলে দিচ্ছি। তার মানে এই যে শীর্ষবিন্দু থেকে নাভি এই যে দূরত্ব, এটাই তো a একক আর এটাই হচ্ছে 5 একক। তার মানে এখানে কি কি চেয়েছে? অক্ষ। আচ্ছা তোমরা বলো, এই অক্ষটা ধনাত্মক দিকে অবস্থিত, a থেকে s এই ডিরেকশনে আমাদের নিতে হবে। তাহলে ধনাত্মক x অক্ষ, তার মানে এটা হচ্ছে ধনাত্মক x অক্ষ লিখতে পারো বা শুধু x অক্ষ লিখতে পারো, কোনো প্রবলেম নেই। x অক্ষ, ধনাত্মক x অক্ষ লেখা যায়। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে দেখে নাও, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0। এই ধরনের সমীকরণ যেহেতু এই সমীকরণের আকারে আছে, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, 0। আর কি না, অক্ষ কি দরকার? নাভির স্থানাঙ্ক দরকার। নাভির স্থানাঙ্ক a, 0, এখানে এর মান 5, তার মানে 5, 0। আর কি দরকার? নাভি লম্বের দৈর্ঘ্য, এটা কত না 4a, তার মানে 4 × 5, তার মানে 20 একক, 20 ইউনিট। আচ্ছা, এরপর কি দরকার? নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ x + a ইজ ইকুয়াল টু 0, তার মানে কি হবে এখানে? এখানে হবে তাহলে x + 5 ইজ ইকুয়াল টু 0। আর কি দরকার না, নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক। নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক কত? a ± 2a, তার মানে হবে 5, ± 2a মানে হচ্ছে 10। তাহলে এখানে আমাদের যা যা বের করতে বলেছিল আমরা তা বের করে নিলাম। এরপর নেক্সট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে
একই লাইনে লেখা হবে বলে আমি এটা করলাম, যাতে তোমাদের দেখতে একটু সুবিধে হয়। ঠিক আছে, তো 2-এর দাগটা দেখো, 2 নম্বরটা। 1-এর দাগের 2 যেটা বলছে যে x² = -12y, x² = -12y। আচ্ছা দেখো, x² = -12y, একে যদি আমি সাজাই তাহলে হচ্ছে -4 × 3 × y, তার মানে x² = -4ay। দেখো x² = -4ay, তার মানে এই ফর্মে আছে। আর যদি এই ফর্মে থাকে, সরি, এই ফর্মে যদি থাকে তাহলে এর মান কত না 3 একক। এর মান কত না 3 একক। আচ্ছা দেখো, এর মান যদি অ্যাকচুয়ালি এর ছবিটা কেমন দেখতে না, ছবিটা এইরকম, নিশ্চয়ই তোমরা জানো, এগুলো বোঝানোর সময় বুঝিয়ে দিয়েছি যে এইটার ছবি এইরকম হয়, নেগেটিভ দিকে হয়, এবং এটা ঋণাত্মক y অক্ষ বরাবর তার অক্ষটা হয়। তো যাই হোক, দেখো কি দরকার, অক্ষ। অক্ষ চলো, অক্ষ হচ্ছে মানে নেগেটিভ y অক্ষ, তাহলে এখানে নেগেটিভ y অক্ষ লিখতে পারো, আর নতুবা শুধু y অক্ষ লিখতে পারো। তাহলে ঋণাত্মক y অক্ষ লিখলে হবে ঋণাত্মক y অক্ষ। আচ্ছা, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত না 0,0। 0,0। যদি এমসিকিউ থাকে, তাহলে এমসিকিউ থাকলে এরা কিন্তু বলে দেবে যে ঋণাত্মক y অক্ষ না ধনাত্মক y অক্ষ, সেটা আমাদের বলে দেবে। বলে দিলে ওটা কোনো প্রবলেম নেই, তখন তোমরা অপশান দেখে অ্যান্সার দেবে, নতুবা আমাদের ঋণাত্মক y অক্ষই লেখা ভালো। আচ্ছা, নাভির স্থানাঙ্ক, এর নাভির স্থানাঙ্ক কত হবে 0,-a, তার মানে 0,-3। আচ্ছা, নাভির লম্বের দৈর্ঘ্য কত 4a, তার মানে কত 4 × 3, তার মানে কত না 12 ইউনিট, 12 একক। এরপর নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণের কি হয়, y - a = 0, তাহলে y - 3 = 0, এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। আর কি দরকার না নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক। আচ্ছা দেখো, নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক কি হয় +-2a, -a। তাহলে দেখো +-2a, এর মান 3, 2 এর মান 6, তার মানে কি না +-6, কি হবে না a, +-2a -a, তার মানে -3, +-6, এটা হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক হয়ে গেল। তো নেক্সট দেখো, তারপরের কোশ্চেনে যাই আমরা। 3 নম্বর যে কোশ্চেনটা আমাদের বলছে সেটা হচ্ছে 5x² = 16y। দেখো 5x² = 16y। 5x² = 16y। দেখো 5x² = 16y যদি হয়, তাহলে এটা হচ্ছে x² = 16/5y, তার মানে এটা হচ্ছে x² = 4 × 4/5 × y। তার মানে এই ইকুয়েশনটা x² = 4ax, অর্থাৎ এই আকারে চলে এলো। তার মানে এখানে এর মান কত না, এর মান হচ্ছে 4/5 একক। এইবারে আমরা এই ইকুয়েশনে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, 0, এটা সেম থাকবে। আচ্ছা, অক্ষ কোনটা ধনাত্মক y অক্ষ, এটা ধনাত্মক y অক্ষ হয়ে যাবে। নাভির স্থানাঙ্ক কত না, নাভির স্থানাঙ্ক 0,a, তাহলে 0,a যদি হয়, নাভির স্থানাঙ্ক 0,a, তার মানে 0,4/5, এটা হয়ে যাবে। নাভি লম্বের দৈর্ঘ্য 4a একক, তার মানে 4 × 4/5, অর্থাৎ 16/5 ইউনিট, 16/5 ইউনিট, 16/5 ইউনিট। আর নিয়ামকের সমীকরণ y - 4/5 = 0 implies that
5y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আর নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক কত না, নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস 2a কমা a, তার মানে প্লাস মাইনাস 2a। 2a মানে কত না 8/5, a মানে 4/5, 2a মানে 8/5 কমা a মানে কত 4/5। তো এটা হয়ে গেল নাভিলম্বের প্রান্তবিন্দুগুলির স্থানাঙ্ক। এটা 3-এর অঙ্ক গেল। এরপর 4-এর যে অঙ্কটা বলেছে যে 3y² ইজ ইকুয়াল টু মাইনাস 4x, এটা নিজেরা তোমরা করবে, এটা একই ধরনের অঙ্ক আছে। 5-এর দাগটা আমি করে দিচ্ছি। 5-এর দাগ বলছে y প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 2, তার মানে পাঁচের দাগ যেটা বলছে দেখো y স্কোয়ার y প্লাস 3 এর হোল স্কোয়ার, y প্লাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু y প্লাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 2, 2 ইন্টু এক্স প্লাস 2, 2 ইন্টু এক্স প্লাস 2। তো তাহলে দেখো এইটা যদি থাকে implies that y plus 3 এর হোল স্কোয়ার is equal to 4 into half into x plus 2। এইখানে এটা কি আকারে আছে না, এটা হচ্ছে এই আকারে আছে y মাইনাস বিটা, তার মানে বিটার মান -3, x মাইনাস আলফা, আলফার মান -2, এর মান হচ্ছে হাফ, তার মানে হচ্ছে তোমার আলফা বিটা মানে তোমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এইখানে লিখি, কি কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে তোমার অক্ষ, এইটার অক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল, তাহলে এটা অক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এরপর হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা, এখানে আলফার মান কত -3, বিটার মান আলফার মান হচ্ছে -2, এই যে আলফা, আলফার মান হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে আলফার মান -2 আর বিটার মান হচ্ছে -3, তার মানে -2, -3। নাভির স্থানাঙ্ক কত, আচ্ছা দেখো নাভির স্থানাঙ্ক হচ্ছে a প্লাস আলফা কমা বিটা, a প্লাস আলফা, এখানে a মানে কত না হাফ, প্লাস আলফা, আলফার মান কত না আলফার মান হচ্ছে -2, তার মানে হাফ -2 আর কমা বিটা, বিটার মান কত -3 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে -3/2 -3/2 -3। নাভিলম্বের দৈর্ঘ্য, আচ্ছা নাভিলম্বের দৈর্ঘ্য এখানে কত, এটার নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, তাহলে 4 ইন্টু a মানে হাফ, তার মানে 2, এখানে একক কথাটা মাস্ট লিখতে হবে। নিয়ামকের সমীকরণ কত, আচ্ছা এটা নিয়ামকের সমীকরণ হচ্ছে x প্লাস a ইজ ইকুয়াল টু আলফা, তাহলে দেখো x প্লাস a, তাহলে দেখো x প্লাস a ইজ ইকুয়াল টু আলফা মানে -2, ইমপ্লাইজ দ্যাট, সবাইকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2x, এটা 1 হয়ে যাবে আর এটা -4 হয়ে যাবে, তার মানে এটা ডান দিকে গেলে -1, তার মানে -5, বাম দিকে এলে এটা হয়ে যাবে তোমার +5 ইজ ইকুয়াল টু 0, +5 ইজ ইকুয়াল টু 0, 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা হয়ে গেল নিয়ামকের সমীকরণ। এরপর বলছে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, আচ্ছা এইখানে নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক বলেছে আলফা প্লাস a
কমা বিটা প্লাস মাইনাস 2a। তো দেখো এইটার অ্যান্সারটা আমি এখানে লিখছি। দেখো নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক আমাকে কি বলেছে, আলফা প্লাস এ কমা বিটা প্লাস মাইনাস 2a এইটা। তাহলে দেখো আলফা মানে কত, -2, প্লাস এ মানে কত, হাফ, বিটা মানে কত, -3 প্লাস মাইনাস 2a, তার মানে 2 ইন্টু হাফ। 2 ইন্টু হাফ হলে কত হয় না 1 হয়। তাহলে এখানে হচ্ছে -3/2 আর এটা হচ্ছে একবার -3 প্লাস 1, আর একটা প্রান্তবিন্দু হচ্ছে -3/2 -3 -1, তার মানে এটা কত না -3/2 -2 এটা একটা, আর একটা হচ্ছে -3/2 -4, এটা হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক। তো এইগুলোই আমাকে চেয়েছিল। দেখো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিন্তু ছবি এঁকেও করতে পারি। ছবি এঁকে যদি করি তাহলে আমাদের এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে না। তোমাদের থিওরিতে আমি ছবি এঁকে যেভাবে বুঝিয়েছিলাম, যদি তোমরা সেভাবে ট্রাই করো তাহলে এটা তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। তো দেখো আমি ছবি এঁকে এইটা তোমাদের বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। প্রথমে দেখো, প্রথমে আমাদের একটা এক্স অক্ষ টেনে নাও আর একটা ওয়াই অক্ষ টেনে নাও। এটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এরপর আমাদের যেটা বলেছে যে ফোকাস শীর্ষবিন্দুটা কোথায় না, শীর্ষবিন্দু আলফা কমা বিটা, তার মানে -2 -3। আচ্ছা -2 এইখানে, -3 আর একটু নিচে, তার মানে এইরকম জায়গায় হচ্ছে -2, -3। তাহলে এইখানে যদি শীর্ষ হয়, আচ্ছা নাভি কোন দিকে না, নাভির স্থানাঙ্ক হচ্ছে, এইখানে বের করে নাও, নাভির স্থানাঙ্ক হচ্ছে a প্লাস আলফা কমা বিটা। a প্লাস আলফা কমা বিটা যদি হয় তার মানে -3/2 -3। আচ্ছা -3/2 মানে -1.5, তাহলে -1.5 আর একটা হচ্ছে তোমার -3 মানে আরও নিচে, তার মানে এইরকম জায়গায়। তো এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে নাভির স্থানাঙ্ক যেটা বেরিয়েছে সেটা বেরিয়েছে তোমার -3/2 -3, আর যেটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বেরিয়েছে -2, -3। তার মানে ওয়াইয়ের মান এখানেও -3, এখানেও -3। যদি ওয়াইয়ের মান দুটোই সেম হয় তার মানে এদের যে অক্ষ, এই যে অধিবৃত্তের যে অক্ষ, সেটা অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল হবে। কেন? এই এক্স অক্ষের সমান্তরাল হবে। কেন হবে? কারণ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখায় ওয়াই এর মান সবসময় সেম থাকে। তার মানে এইটা হচ্ছে তার অক্ষ। আর যদি অক্ষ আমি পেয়ে যাই তাহলে আমি অধিবৃত্ত অবশ্যই পেয়ে যাব। এইটাকে শীর্ষ করে এইরকম করে আমরা একটা অধিবৃত্ত অঙ্কন করে নেব। এরপর একে এদিকে টেনে দেব, একে এদিকে টেনে দেব। এইটা হচ্ছে অক্ষ নাভি, এইটা হচ্ছে অক্ষ এ, এইটা এস, এখানে একটা এর অক্ষ টানবো। এরপর এইটা যেহেতু হাফ দূরত্বে আছে, তার মানে ঠিক হাফ দূরত্বে এখানে একটা তোমার নিয়ামক থাকবে, এটা হচ্ছে আমাদের নিয়ামক। এরপর যা যা চেয়েছে পেয়ে যাবে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা, -2, -3। অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, অক্ষ হয়ে গেল এক্স অক্ষের সমান্তরাল। এরপর নাভির স্থানাঙ্ক কত, এই যে নাভির স্থানাঙ্ক। নাভির স্থানাঙ্ক বের করতে গেলে কি করতে হবে না, নাভির স্থানাঙ্ক এই যে এখানে ফর্মুলা যেটা, নাভির স্থানাঙ্ক তো আগে আমরা বেরও করে নিয়েছি, নাহলে আমাদের ছবিটা আঁকতে পারবো না। ছবি আঁকতে গেলে আমাদের শীর্ষবিন্দু আর নাভি এই দুটো স্থানাঙ্ক মাস্ট। নাভিলম্বের দৈর্ঘ্য সবার ক্ষেত্রে 4a। বাকি হচ্ছে নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ হচ্ছে, নিয়ামক তো হচ্ছে এইটা, এটা তো ওয়াই অক্ষের সমান্তরাল, এখানে তো এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে।
তাহলে এক্স ইকুয়াল টু যে কনস্ট্যান্ট হবে সেটা কেমন না, দেখো এই এ বিন্দুর স্থানাঙ্ক কত না, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -2, -3। তার মানে এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে -3, অবশ্যই -3। আর এদিকে আমাদের চলে এলো কত না, হাফ একক দূরত্বে চলে এলো। তার মানে -3 মাইনাস আরও পিছিয়ে আসছে, তার মানে -3 -1/2, এটাই হচ্ছে এক্স এর মান। তার মানে এক্স এর মান হচ্ছে -3 -1/2। তার মানে এক্স এর মান হচ্ছে লসাগু -6 -1, তাহলে এটা হচ্ছে 2x = -7। এখানে তাহলে একটু ভুল করা হয়েছে নাকি, -2 একক, আচ্ছা x প্লাস a = আলফা, ও সরি এটা তো -2 আছে, -3 নয়, এখান থেকে এটা -3 নয়, এখান থেকে এটা তো x এর মান যেটা সেটা হচ্ছে -2, তার মানে এটা হচ্ছে -2, তাহলে এটা হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে -5, তাহলে 2x + 5 = 0। এটা হয়ে গেল আমাদের নিয়ামকের সমীকরণ। এরপর নাভিলম্বের প্রান্তবিন্দু দুটোর স্থানাঙ্ক চেয়েছে। নাভিলম্বের প্রান্তবিন্দু দুটোর স্থানাঙ্ক বের করতে গেলে এইখানে আমার নাভির স্থানাঙ্ক জানি, তার মানে এখান থেকে এইখানে যদি আসতে হয় তাহলে এই পুরোটা থেকে এইটুকুটা বাদ দেব, আর এইটুকুটা অবশ্যই 2a। তাহলে দেখো আমার এখান থেকে এইটা কত না, যেটা y এর মান সেটাই এখান থেকে এটা y এর মান হচ্ছে -3, আর এটা -3 হলো y এর মান, আর এখান থেকে 2a আমি এগিয়ে যাব, তার মানে 2a মানে কত না 1, 2a মানে হচ্ছে 1, তাহলে -3 + 1, এটা আমার বেরিয়ে গেল এখান থেকে এইটার ডিস্টেন্স, তার মানে -2 বেরিয়ে গেল। হ্যাঁ, একটু আগে আমরা বের করেছিলাম যে নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, ঠিক একইভাবে এটা বের করব, যেমন এইটার সঙ্গে এটাকে বিয়োগ করলাম, সেরকম এটার সঙ্গে এই যে -3 সঙ্গে যদি এটাকে যোগ করি তাহলে আরও একদিকে চলে আসবে, মানে বিয়োগ করি, নিচের দিকে আসলে বিয়োগ হয়। তো যাই হোক, এটা হচ্ছে ছবির ব্যাপার। আমাদের যদি এদের কারোর ফর্মুলা তোমাদের মনে থাকে তাহলে ছবি বোঝার দরকার নেই, ছবি থিওরিতে যেটুকু বুঝেছো সেটাই যথেষ্ট, এটা আমাদের দরকার নেই। আমাদের সূত্র জানি, খুব ইজিভাবে আমরা এটা ফর্মুলার আকারে দিয়ে দেব সমীকরণটাকে, তারপর আমরা এখানে দেখব ছবি যদি ফর্মুলাটা মনে থাকে তাহলে তার প্রত্যেকটা যা যা বের করতে বলেছে প্রত্যেকটা আমরা বের করে নিতে পারবো। তো এটা গেল 4 দাগের কোশ্চেন, সরি হ্যাঁ 5 দাগের কোশ্চেন। এরপর আমাদের 6 দাগ কি বলছে দেখো। তো 6 দাগ যেটা বলেছে 4 × x - 2 এর হোল স্কয়ার = -5 × y + 3, এটাও একই রকম আছে, এটা নিজেরা করবে। আচ্ছা, y স্কয়ার = 6 × x + y, হ্যাঁ এইটা দেখো, y স্কয়ার = 6 × x + y, এটা হচ্ছে 7 কোশ্চেন। তো 7 কোশ্চেন যেটা বলেছে দেখো, সাতের কোশ্চেন যেটা বলেছে y স্কয়ার = 6 × x + y, তার মানে হচ্ছে y স্কয়ার = 6x + 6y। দেখো y স্কয়ার - 6y = 6x, y স্কয়ার - 2 × 3 × y + 9 = এদিকে +9 দিয়েছি কেননা ফর্মুলায় ফেলবো বলে, তাহলে এদিকেও +9 দিতে হবে, 6x + 9। এবার তোমরা দেখো না, এখানে হচ্ছে তোমার y - 3 এর হোল স্কয়ার = এখানে কত আসছে না 6 কমন নিয়ে নিতে হবে, দিলে কি হবে x + 9/6। কেন x এর সঙ্গে কারোর থাকা যাবে না, অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা হচ্ছে এই আকারের ফর্মুলাতে দেখো x এর সঙ্গে কেউ নেই, তাহলে x এর সঙ্গে কাউকে রাখা যাবে না, তার মানে এটা 3/2, মানে এটা কত না 3/2 হয়ে গেল।
এবারে দেখো না ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3/2 ইন্টু এক্স প্লাস 3/2। দেখো এখানে শীর্ষবিন্দু আলফা কমা বিটা এটা কত না আলফা কমা বিটা চলে আসছে কত না মাইনাস 3/2, 3। এই যে এটার সঙ্গে একে কম্পেয়ার করো, তাহলে মাইনাস আলফার জায়গায় 3/2 আছে, তার মানে আলফার মান মাইনাস 3/2 আর বিটার মান কত না 3। এরপর এর মান কত হবে বলো না 3/2 একক। এই দুটো যদি পেয়ে যাই তাহলে বাকি আমাদের যা যা বের করতে বলেছে প্রত্যেকটা আমরা এখান থেকে বের করতে পেরে যাব। এটা গেল একের দাগের 6 অঙ্কটা। এরপর একের দাগের 7 অঙ্ক যেটা বলছে, হ্যাঁ এটা হচ্ছে একের দাগের 7 অঙ্ক 7। এরপর একের দাগের 8এরটা যেটা বলছে ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এরপর তোমরা নিজেরা বের করে নেবে, প্রত্যেকটার ফর্মুলা দেখবে, নিজেরা বের করবে, একে জাস্ট এই সিম্পলিফাইটা করে নিতে হবে, এইটুকু দেখিয়ে দিলাম। এরপর দেখো এরপর যেটা বলছে ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 7, 8 ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কত হবে না ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তার জন্য একটা -1 অবশ্যই দেব, এটা ফর্মুলায় ফেলবো, তার সাথে আমি এটা দিয়েছি। আর এখানে হয়ে যাচ্ছে আমার -4x আর আছে একটা -7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x আর এটা -8 সেদিকে গেলে +8। তাহলে ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 2। 4 কমন নিয়ে নিলাম। দেখো এটা কি আকারে চলে এলো বুঝে গেছো, এটা হচ্ছে তোমার ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার মানে এটা এই ফর্মে চলে এলো। এইবার এখানে দেখো তোমার আলফা কমা বিটা অর্থাৎ শীর্ষবিন্দু এর মান কত বেরোলো না শীর্ষবিন্দুর মান বেরিয়ে গেল -2,1। আর দেখো এখানে এর মান কত বেরিয়েছে না এর মান হচ্ছে তোমার 1। 4 ইন্টু 1 আছে 4ab, এই যে 4a ইন্টু এক্স মাইনাস আলফা, তাহলে এখানে এর জায়গাতে 1 আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের আলফা বিটার মান আর এর মান। যদি এটা আমরা পেয়ে যাই তাহলে এইখানে দেখে প্রত্যেকটার অ্যান্সার আমরা এখান থেকে দিতে পারবো। তো এটা গেল 7 অঙ্ক। এরপর আমরা 2 দাগের অঙ্কে যাব। 2 দাগেও বেশ কয়েকটা অঙ্ক আছে, তাহলে তোমরা আশা করি 1 দাগের অঙ্কগুলো বুঝতে পেরেছো। যে কয়েকটা আমি করলাম না সেই কয়েকটা হিন্টস দিয়েছি, আশা করি তোমরা নিজেরা এটা পেরে যাবে। এরপর দেখো 2 দাগের কোশ্চেন কি বলছে। 2 দাগের কোশ্চেন বলছে একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু 2,-3 বিন্দু 2,-3 বিন্দু অক্ষ x অক্ষের সমান্তরাল এবং নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 12 ইউনিট। তাহলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা দেখো আমরা জানি যদি শীর্ষ এটা 2 দাগের 1 অঙ্কটা, যদি শীর্ষবিন্দু থাকে আলফা কমা বিটা বিন্দুতে, আর কি দেওয়া আছে শীর্ষবিন্দু যদি থাকে আলফা কমা, আচ্ছা নাভিলম্বের দৈর্ঘ্য দেওয়া আছে আর এক্স অক্ষের সমান্তরাল এটা বলা আছে। নাভিলম্বের দৈর্ঘ্য যদি 4a একক হয় এবং অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে তার সমীকরণটা কি হবে সেটা দেখো। তাহলে তার সমীকরণটা কি হবে না দেখো
এক্স অক্ষের সমান্তরাল, এই যে এক্স অক্ষের সমান্তরাল যদি হয় অক্ষটা, আর শীর্ষ যদি আলফা বিটাতে হয়, আর নাভিলম্বের দৈর্ঘ্য তো সবার ক্ষেত্রে 4a একক, তাহলে তার সমীকরণ কি হবে না, সমীকরণ হবে y মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এবং যদি এইখানে প্লাস না থেকে যদি মাইনাসও থাকে, মাইনাসও যদি থাকে, তখনও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। কারণ আমাকে এই কোশ্চেনটায় এটা বলা হয়নি যে এক্স অক্ষের ধনাত্মক দিকে সমান্তরাল না এক্স অক্ষের ঋণাত্মক দিকে সমান্তরাল। যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে সমান্তরাল বলতো তখন আমরা এটা প্লাস সাইন নিতাম, যদি এক্স অক্ষের ঋণাত্মক দিকে সমান্তরাল বলতো তখন মাইনাস সাইন নিতাম। শুধু বলেছে এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এখানে প্লাস মাইনাস নিতে হবে আমাদের। তাহলে দেখো যদি এইটা হয় তবে অধিবৃত্তের যেটা সমীকরণ হবে, অধিবৃত্তের সমীকরণ হবে সেটা হচ্ছে y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এইটা হয়ে যাবে এদের অধিবৃত্তের সমীকরণ। এই পর্যন্ত তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই। প্রশ্নানুসারে অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এটা, তারপর লিখবে প্রদত্ত, মানে দেওয়া আছে। প্রদত্ত কি দেওয়া আছে না শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে 2,-3, 2,-3 শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,-3, আর অভিলম্বের দৈর্ঘ্য নাভিলম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 12 ইউনিট, আর এক্স অক্ষের সমান্তরাল এটা বলা আছে। তাহলে এখানে বসিয়ে দাও, implies that y মাইনাস বিটা মানে মাইনাস অফ -3, তার মানে হচ্ছে +3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4a মানে 12, এক্স মাইনাস আলফা মানে হচ্ছে এক্স মাইনাস 2। তো যদি এইটা হয় তবে একে আমরা যদি একটু সিম্পলিফাই করতে পারো, নাও করতে পারো, এইটা রাখলেও চলবে। আচ্ছা, এর ছবিটা কেমন হবে সেটা তোমরা আঁকতে পারো আর নাও আঁকতে পারো। যদি তোমরা কেউ ছবি আঁকতে চাও তাহলে দেখো এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। আগে ঠিক করে দেখে নাও যে এর শীর্ষবিন্দু কোথায়। না দেখো শীর্ষবিন্দুটা হচ্ছে 2,-3 বিন্দুতে, তাহলে 2 এইখানে, -3 এখানে, 2,-3 বিন্দুতে। এখানে যদি শীর্ষ হয় তাহলে এটা প্লাস মাইনাস বলেছে, তার মানে এই শীর্ষবিন্দু থেকে এদিকেও হবে আর এদিকেও হবে। তাহলে দেখো এই যে এইদিকে হবে আর এদিকে হবে, আর এখানে মাঝখানে এইটা হচ্ছে অক্ষ, এইটা একটা এস আর এইটা আর একটা এস ডট। তার মানে এই যে প্লাস দিলে এই অধিবৃত্তটা, মাইনাস দিলে এই অধিবৃত্তটা। এই যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলা আছে 2,-3, এই যে এ বিন্দুটা 2,-3। বাস, এরপর যদি তোমাদের এটা তো এই আকারে হয়ে গেল, এরপর যদি তোমাদের এদের মধ্যে বাকি কোনোটা জিজ্ঞাসা করে, ধরো শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে যেমন নাভি স্থানাঙ্ক জানতে চাইলো, তাহলে a প্লাস আলফা কমা বিটা নিয়ামকের সমীকরণ জানতে চাইতে পারে। এখানে যা যা জানতে চাইবে প্রত্যেকটা তোমরা এখান থেকে বের করে নিতে পারবে। তো এটা বের করতে বলেনি, শুধু অধিবৃত্তের সমীকরণ চেয়েছে। এটা গেল 2-এর দাগের 1-এর কোশ্চেন। এরপর 2-এর দাগের 2-এর কোশ্চেনে আমরা আসি। 2-এর কোশ্চেন যেটা বলছে 2-এর দাগের, দেখো তোমরা, আমি কিন্তু সময় দিচ্ছি না, মুছে দিচ্ছি কোশ্চেন অ্যান্সারটা। তো তোমরা ভিডিও পজ করে অঙ্কগুলো তুলে নিয়ে তারপর আবার প্লে করবে, তবে গিয়ে তোমরা এটা লিখতে পারবে। আমি যদি তোমাদের এখানে লেখার সময় দিই তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, অযথা সেটা করে লাভ নেই। তোমরা নিজেরা যেহেতু ভিডিও পজ করতে পারবে, অতএব তোমরা সেটা দেখে নেবে। দেখো 2-এর দাগের কোশ্চেন যেটা বলছে, একটি অধিবৃত্তের শীর্ষ ও নাভির স্থানাঙ্ক যথাক্রমে 1,2 এবং -1,2, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো আমাকে যেটা বলেছে এইখানে যে শীর্ষ হচ্ছে শীর্ষ
শীর্ষ কত বলেছে না, শীর্ষবিন্দু বলেছে 2, -3, এটা বলেছে শীর্ষবিন্দু। আর নাভি কত বলেছে না, নাভি আমাকে বলা আছে -1, 2, শীর্ষবিন্দু বলেছে 1, 2, শীর্ষবিন্দু বলেছে 1, 2 আর নাভির স্থানাঙ্ক বলেছে -1, 2। এখানে আমাদের অধিবৃত্তের সমীকরণটাই শুধু জানতে চেয়েছে। তো আমরা দেখো আগে আমাদের এই আচ্ছা একটা অধিবৃত্তের সমীকরণ জানতে গেলে আমার কি দরকার, আগে কিন্তু এ এর মান দরকার। এটা কি না, শীর্ষ থেকে নাভির দূরত্বকে বলা হয় নাভি দূরত্ব এবং ওটাই হচ্ছে এ। তাহলে এই এর মান আগে বের করেন। এর মান তাহলে হচ্ছে এই দুটির মধ্যে দূরত্ব, তাহলে দূরত্ব কত হবে না x2 - x1, তাহলে -2 মানে হচ্ছে 4, এইটা লিখে দাও -1 - 1 প্লাস 2 - 2 তার মানে হচ্ছে 2 এর স্কোয়ার 4, 4 এর রুট হচ্ছে 2 একক। এটা হয়ে গেল আমাদের এর মান। এর মান কত, 2 একক। আচ্ছা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তো আমার দেওয়াই আছে 1, 2। এরপর একটা জিনিস তোমরা খেয়াল করো যে শীর্ষবিন্দুর এইখানে ওয়াই এর মান কত, 2, নাভির ওয়াই এর মান কত, 2। তো দেখো এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, 1, 2 তার মানে 1 ঘর গিয়ে 2 ঘর, তার মানে এখানে হচ্ছে শীর্ষবিন্দু। আর দেখো নাভি কোথায়, -1, 2, তাহলে এটা দেখো -1 এইদিকে, 2 হচ্ছে এইদিকে, এইটা হচ্ছে নাভি মানে এস। তো একটা জিনিস দেখো, এইটা যদি এ হয় আর এটা যদি এস হয়, তার মানে এদের যে সংযোগ সরলরেখা এটাই হচ্ছে অক্ষ, আর এই অক্ষটা হচ্ছে অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল। তাহলে দেখো এখানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে অক্ষ অবস্থিত, এক্স অক্ষের সমান্তরালে অক্ষটি অবস্থিত। এটা আমরা পুরো ক্লিয়ার। এরপর আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে দেখো এইটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে নাভি। খুব মন দিয়ে শোনো, যখন এইরকমভাবে অধিবৃত্ত ছিল, এখানে হচ্ছে শীর্ষ আর এখানে ছিল নাভি, তখন কিন্তু ধনাত্মক দিকে অধিবৃত্তটা হয়েছিল। অর্থাৎ আবার যদি এইরকম ধরনের হয়, তখন এইখানে শীর্ষ আর এখানে হচ্ছে নাভি, তখন ঋণাত্মক দিকে অধিবৃত্তটা হবে। অর্থাৎ আমাকে দেখতে হবে যে শীর্ষবিন্দুর ডান দিকে যদি নাভি থাকে তখন হবে প্লাসের সমীকরণটা প্লাস দিয়ে হবে, আর যদি শীর্ষবিন্দুর বাম দিকে থাকে নাভিটা, তাহলে কিন্তু আমাদের অধিবৃত্তের সমীকরণটা নেগেটিভ সাইন দিয়ে হবে। এখানে কিন্তু আমার শীর্ষ এইখানে, নাভি এইখানে, তাহলে অতি অবশ্যই আমাদের অধিবৃত্তটা এরকম হবে, অর্থাৎ নেগেটিভ দিকে তার মুখটা থাকবে। আর যদি নেগেটিভ দিকে, এইটা এখানে লিখতে হবে, যেহেতু শীর্ষবিন্দুর বাম দিকে নাভি অবস্থিত, অতএব অধিবৃত্তের সমীকরণ হবে, তার মানে নেগেটিভ দিকে হবে। আর এই দিকে যদি হয় তখন তার সমীকরণটা এইরকম আকারের হবে, শুধু এই চিহ্নটা নেগেটিভ হবে। তার মানে কি হবে, অধিবৃত্তের সমীকরণ হবে y - বিটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু -4a ইন্টু এক্স মাইনাস আলফা, 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তো দেখো এইখানে আলফা বিটার মান আমাদের দেওয়া আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 1, 2, তো এখানে বসিয়ে দাও। ইমপ্লাইজ দ্যাট y মাইনাস বিটার মান 2, y - 2 এর হোল স্কয়ার -4 ইন্টু এর মান কত, 2, এখানে 4 ইন্টু 2 আর x - 1,
তার মানে হচ্ছে y মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 1। তো এইটা হলো আমাদের অধিবৃত্তের সমীকরণ, নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। এটা গেল 2 এর দাগের 1 এর অঙ্ক, না 2 এর অঙ্ক। এরপর 2 এর দাগের 3 এর অঙ্কটা দেখো। দেখো 3 এর অঙ্কে আমাদের যেটা কোশ্চেনটা বলছে যে কোনো অধিবৃত্তের শীর্ষ ও নাভির স্থানাঙ্ক যদি এইটা হয় তাহলে দেখাও যে অধিবৃত্তটির সমীকরণ হয় এইটা। তো দেখো শীর্ষ এবং নাভির স্থানাঙ্ক দিয়ে এই অঙ্কটাতেও তো শীর্ষ এবং নাভি দিয়েছিল, আমরা কিন্তু অধিবৃত্তের সমীকরণ অবশ্যই বের করতে পেরেছি। শুধু কি তফাৎটা এই অঙ্ক আর এর পরের অঙ্কের মধ্যে, না এই অঙ্কে আমরা অধিবৃত্তের সমীকরণটা বের করলাম, আর এখানে অধিবৃত্তের সমীকরণ যেহেতু দেওয়া আছে তার মানে আমাকে এইটাকে ওই আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ একে হোল স্কয়ারের ফর্মুলায় ফেলবো আর সবাইকে বাম দিকে দেব, দিয়ে একটু সিম্পলিফাই করে একটা সরল অ্যান্সার আমরা দেব। তো এইটা গেল আমাদের। তাহলে 2 এর দাগের 3 এরটা তোমরা নিজেরা পারবে, একই অঙ্ক যেহেতু আছে পুরোপুরি সেম। দেখো যেটা 3 এর দাগ বলছে যে একটি অধিবৃত্তের শীর্ষ ও নাভি যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে অধিবৃত্তটির শীর্ষ হচ্ছে a, 0। তাহলে দেখো শীর্ষটি a, 0 কেন বলছি, তার কারণ এক্স অক্ষের উপর অবস্থিত বলেছে এবং a একক দূরত্বে অবস্থিত বলেছে। তার মানে এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে a একক দূরত্বে যদি থাকে এক্স অক্ষের উপরে অবশ্যই এর স্থানাঙ্ক হবে a, 0। এটা গেল আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আবার বলেছে শীর্ষ এবং নাভি দুটোই এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে দেখো শীর্ষ এবং নাভি এদিকে থাক অথবা এদিকে থাক, যেদিকে থাক না কেন শীর্ষ এবং নাভি দুজনই যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, এর অক্ষটা অবশ্যই এক্স অক্ষ হবে। এখান থেকে এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপর বলছে যদি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা হয় এবং অক্ষ যদি এক্স অক্ষ হয় তাহলে তার সমীকরণ কি হবে, না সমীকরণ তাহলে হয়ে যাচ্ছে তোমার y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এইটা অবশ্যই হওয়ার কথা, কিন্তু এইখানে আমরা এ কথাটা ব্যবহার করতে পারবো না। কেন পারবো না, তার কারণ অঙ্কতে কোশ্চেনটাতে আমাকে দেওয়া আছে এ বলে একটা কথা দেওয়া আছে, যেহেতু কোশ্চেনে এ ব্যবহার করা হয়েছে অতএব এখানে আমরা এ ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, না 4a কি, না 4a হচ্ছে নাভি লম্বের দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্যটাই হচ্ছে 4a। এইটা উল্লেখ করতে হবে তোমাকে, 4a এখানে লেখা যাবে না। এবার আরেকটা কথা হচ্ছে যেহেতু এইখানে শীর্ষবিন্দু আছে তাহলে নাভি এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে। যদি নাভি ডান দিকে থাকে তাহলে এটা প্লাস সাইন হবে, আর যদি বাম দিকে থাকে তখন মাইনাস সাইন হবে। এই কারণে এটা লিখবো আমরা কি, না প্লাস মাইনাস নাভির লম্বের দৈর্ঘ্য ইন্টু এক্স মাইনাস আলফা। এবার একটা জিনিস দেখো, আমার শীর্ষবিন্দু তো আলফা বিটা হয়, শীর্ষবিন্দু এখানে a, 0, তার মানে এখানে বিটার মান 0। যদি বিটার মান 0 আমরা লিখে দিই তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস নাভি লম্বের দৈর্ঘ্য ইন্টু এক্স মাইনাস আলফা। এবার আমাকে নাভি লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখো নাভি লম্বের দৈর্ঘ্য কি করে বের করব, নাভি লম্বের দৈর্ঘ্য কি করে বের করি, না নাভি লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 ইন্টু নাভি ও শীর্ষবিন্দুর দূরত্ব
এটাই তো এ। নাভি আর শীর্ষের মধ্যে যে দূরত্ব হয় সেটাই হচ্ছে এ। নাভি আর শীর্ষের মধ্যে যে দূরত্ব, এই এর সঙ্গে 4 গুণ করলে তবে হচ্ছে গিয়ে তোমার নাভিলম্বের দৈর্ঘ্য। ব্যাস। এইবার একটা জিনিস দেখো, আমাকে বলা হয়েছে যে তোমার নাভি এবং শীর্ষ যদি এক্স অক্ষের মূলবিন্দু থেকে যথাক্রমে এ এবং এ ডট দূরত্বে থাকে, তাহলে মূলবিন্দু যদি এদিকে থাকে, মূলবিন্দু থেকে একজন এ দূরত্বে আর একজন হচ্ছে এ ডট দূরত্বে। যদি এক্স অক্ষের উপরে দুটো বিন্দু অবস্থিত হয় এবং একটার বিন্দু হয় 2,0 আর একটা বিন্দু হয় মনে করো -3,0, এইরকম আছে, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কি করে বের করব? না, এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 2 - -3, এইটা। অর্থাৎ কি না, এর বিন্দুটা আর এ ডট বিন্দুটা এদের যে ডিফারেন্স সেটাই হবে আমাদের দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। তো দেখো তাহলে এখানে কি হবে, ইজ ইকুয়াল টু 4 × a - a ডট। এইখানে একটা ব্যাপার আছে, দূরত্ব কোনো সময় নেগেটিভ হয় না। তাহলে এ নেগেটিভ না এ ডট নেগেটিভ, এ বড় না এ ডট বড়, ওটা তো আমরা জানি না। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করলে তবে তো পজিটিভ হবে, কিন্তু আমরা তো আদৌ জানি না যে এ বড় না এ ডট বড়, এটা জানি না। তার মানে এদের যে ডিফারেন্সটা পজিটিভ আসতে পারে বা নেগেটিভ আসতে পারে, কিন্তু আমরা নেব পজিটিভ, ওই জন্য এটার আমরা মড ভ্যালু নিয়ে নেব। এবার একটা জিনিস দেখো, যদি এইটা হয় তাহলে আমাদের নাভিলম্বের, তাহলে আমাদের এইখান থেকে কি পাচ্ছি দেখো, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দাও। এখন 1 হতে পাই কি পাই না, y² ইজ ইকুয়াল টু +/4 × mod of a - a dot into x minus alpha, x minus alpha, 4 × x minus alpha। আচ্ছা, এখানে আলফা লেখার দরকার নেই, কারণ এখানে আমার a তো অলরেডি দেওয়া আছে, তাহলে এখানে a দিয়ে দাও। তাহলে এখানে আমরা a দিয়ে দিলাম, ব্যাস। এইবার a বড় হতে পারে বা a ডট বড় হতে পারে। আমরা একবার ধরে নেব যে a হচ্ছে বড়। যদি a গ্রেটার দেন a ডট হয় তবে, এটা 2 নম্বর নাম দাও, 2 হতে পাই যদি a বড় হয়, তাহলে কি হবে? আচ্ছা, a যদি বড় হয় তখন ছবিটা কি আসছে না, a যদি বড় হয় তাহলে এটা থাকবে বাম দিকে আর এটা থাকবে ডান দিকে। আর দেখো, যদি a ডট বাম দিকে থাকে আর a যদি ডান দিকে থাকে তখন কি আসছে না, a যদি বড় হয় a, তার মানে এইরকম আসবে। সেটা এ ডটটা এদিকে থাকতে পারে বা এদিকে থাকতে পারে, ছোট তো ছোটই। এইবারে এইটা হচ্ছে তোমার শীর্ষ আর এইটা হচ্ছে তোমার নাভি। তখন দেখো আমাদের পিকচারটা কেমন আসবে না, এইরকম আসবে। কেন? শীর্ষ থেকে নাভির দিকে মুখটা থাকে, তার মানে অধিবৃত্তটা এরকম আসবে। আর যদি অধিবৃত্তটা এরকম আসে, যদি এই অক্ষটা এখানে না থেকে এখানেও থাকে, তাও ওই একই পিকচার আসবে। তাহলে এইটা হচ্ছে আমার অধিবৃত্তের ছবি, এদিকে তোমার নিয়ামক থাকবে। তো এইটা যদি অধিবৃত্তের ছবি হয় তাহলে সমীকরণে একটা মাইনাস চিহ্ন আসবে, কেন? মুখটা মাইনাসের দিকে আছে। তাহলে কি হবে না, y² ইজ ইকুয়াল টু -4 × a - a ডট। যেহেতু a বড়, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করব। আর মাইনাস চিহ্নটা কেন আসলো? কারণ মাইনাস চিহ্নটা সূত্র থেকে আসলো, যে এর মুখটা যেহেতু নেগেটিভ দিকে আছে, ইন্টু x - a। তার মানে কি আসবে না, y² ইজ ইকুয়াল টু, এইটাকে যদি আগে দিই এইটাকে যদি পরে দিই তখন একটা মাইনাস কমন আসবে, আর সেই মাইনাসটা এর সঙ্গে যদি গুণ হয় তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে a ডট - a ইন্টু x - a। অর্থাৎ এইটা হয়ে গেল আমার অধিবৃত্তের নির্ণেয় সমীকরণ। এটা কি ধরে না, এটা a গ্রেটার দেন a ডট ধরে আমরা এটা পেলাম। আবার ঠিক সেমভাবে আমরা এটা ধরতে পারি, আবার
যদি এ লেস দেন এ ডট হয় তবে কোথা থেকে পাবো আমরা? 2 নম্বর থেকে পাবো। তবে 2 হতে পাই, 2 হতে তখন কি পাবো না, দেখো তখন যেটা ছবি আসবে কি আসবে না, এ হচ্ছে ছোট, তার মানে কি হবে না, দেখো এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এ হচ্ছে ছোট, তার মানে এ এদিকে আর এ ডট এদিকে, এটা হচ্ছে শীর্ষবিন্দু আর এটা নাভি, তার মানে ছবিটা এইরকম আসবে, নাভির দিকে মুখটা থাকে। তখন এর সমীকরণটা কি আসবে না, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, তখন কিন্তু মাইনাস আসবে না, প্লাস পজিটিভের দিকে মুখ আছে, তাহলে কি হবে না, এ 4 ইন্টু 4 ইন্টু, এইখানে দেখো মডের বাইরে যখনই যাবে তখন বড় থেকে ছোট বিয়োগ হবে, তখন এ মাইনাস এ ডট লেখা যাবে না। কেন না, এ তো ছোট আর এ ডট তো হচ্ছে বড়, তাহলে বড় থেকে ছোট তখন বিয়োগ হবে। তাহলে বড় কোনটা? এ ডট। ছোট কোনটা? এ। মডের বাইরে যাওয়ার সময় তখন বড় থেকে ছোট আমাদেরকে বিয়োগ করতে হবে, তবেই মডের বাইরে যেতে পারবে। ইন্টু এক্স মাইনাস এ, তাহলে কি আসবে না, ইজ ইকুয়াল টু 4 ইন্টু, ওই এইটা চলে এলো 4 ইন্টু এইটা হয়ে গেল সমীকরণ। তাহলে দেখো এ বড় হোক বা এ ডট বড় হোক, যেই বড় হোক না কেন, আমাদের কিন্তু সমীকরণ দুটো সেম চলে এসছে, অর্থাৎ এই শর্ত পূরণ করলে অধিবৃত্তির সমীকরণ হবে, লাস্ট লাইনে আমরা যেটা লিখব, অর্থাৎ যদি আমাদের এই শর্ত পূরণ হয়, অর্থাৎ শীর্ষবিন্দু এবং নাভি মূলবিন্দু থেকে যদি এ এবং এ ডট দূরত্বে থাকে, তবে অধিবৃত্তির সমীকরণ সর্বদাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ ডট মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ হবে। এইটা হয়ে গেল আমাদের সমীকরণ।